পদার্পণ করছেন। মহারাজ ধৃতরাষ্ট্রের জয়, 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 মহারাজ ধৃতরাষ্ট্রের জয়। সভাসদ ও পুরবাসীগণ, মহারাজের ঘোষণা শোনার জন্য আপনারা সবাই ব্যাকুল, কিন্তু মহারাজ, এই শুভক্ষণে আপনার গুরুত্বপূর্ণ ঘোষণার পূর্বে যদি মহামহিম ভীষ্মর আশীর্বাদ কুমাররা লাভ করে তবে রাজকুমারদের শিক্ষা সম্পন্ন হবে। যদি আপনি আজ্ঞা দেন তবে। অবশ্যই এবার তাতশ্রী তার বক্তব্য রাখবেন। তিনি কি চাইছেন রে সোনাটা? আশীর্বাদ দেওয়ার চেয়ে অধিক আর কি বা বলবেন মামাশ্রী? ভৈরব যখন ভৈরবী গায়, যে শোনে সে বিলাপ করে, আর যে না শোনে সেও বিলাপ করে। পুরোগণ, আজকের দিন কুরু সাম্রাজ্যের জন্য এক নতুন সূর্যোদয় নিয়ে এসছে। নতুন সুখময় সময়, সাফল্যের এক নতুন যাত্রা আরম্ভ হতে চলেছে। যাত্রা শুরু করার পূর্বে মনুষ্য দোর গোড়ায় দাঁড়িয়ে নিজের সমগ্র জীবনের উপর দৃষ্টিপাত করে আর সেই মালার একটি একটি স্মৃতিকে আলিঙ্গন করে। আমিও আজ নিজের বিগত জীবনকে ফিরে দেখছি। স্মরণে আসছে সেই সময় যখন এই রাজভবনের প্রাঙ্গণে আমার প্রিয় ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর আমার সমীপে বসে বিদ্যাভ্যাসে রত থাকত। একদিন প্রাতকালে আমি দেখলাম 3 রাজকুমার এক অদ্ভুত ক্রীড়ায় মত্ত হয়ে আছে। দেখলাম পাণ্ডু আর বিদুর বৃক্ষের সব থেকে উঁচু শাখায় চড়ে নিজের জ্যেষ্ঠ ভ্রাতাকে ডাক দিয়ে দৃঢ় বিশ্বাসের সঙ্গে নিচে ঝাঁপিয়ে পড়ছে। আর ধৃতরাষ্ট্র দৌড়ে গিয়ে ওদের 2 ভুজায় ধরে নিয়ে ভূমিতে পড়তে দিল না। এই দেখে আমি 3 রাজকুমারকে ডেকে বললাম, দাঁড়াও। আর পাণ্ডুকে নিকটে ডেকে বললাম, পাণ্ডু, এ কেমন খেলা খেলছো তুমি পুত্র? যদি ভূমিতে পড়ে যাও তবে প্রাণহানি হতে পারে। আর পাণ্ডু আমাকে হেসে বলল, তাতশ্রী, আমার জ্যেষ্ঠ ভ্রাতা দাঁড়িয়ে আছেন যে, তিনি আমায় পড়তে দেবেন না। এই শুনে আমি বললাম, পাণ্ডু, তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা কেবল তোমাদের শব্দ শুনতে পায়, তোমাদের দেখতে পায় না। এই শুনে পাণ্ডু বলল, তাতশ্রী, আমার জ্যেষ্ঠ ভ্রাতার আমায় দেখার জন্য নেত্রের প্রয়োজন নেই। ওনার হৃদয়ের স্নেহই পর্যাপ্ত আমায় দেখার জন্য। সেই দিন ওই 3 বালক, আমার শিষ্যরা, এক নতুন পাঠ শেখালো। প্রেম আর বিশ্বাসের পাঠ। মহারাজ, যখন আপনার অনুজকে নিয়ে যাওয়ার জন্য যমরাজ এসেছিলেন, তখন সে যমরাজকে প্রশ্ন করেনি যে আমি কার বিশ্বাসের উপর নিজের পুত্রদের ছেড়ে আপনার সঙ্গে যাব। আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি মহারাজ যে ওই প্রশ্ন নিশ্চয়ই করেনি। তা সে বৃক্ষের উঁচু শাখা থেকে ঝাঁপিয়ে পড়া হোক অথবা মৃত্যুর মুখে যাওয়া হোক, আমি এর অধিক আর বলতে পারবো না মহারাজ। আজ এই মুহূর্তে ঈশ্বর আপনাকে প্রেরণা দিক, এই আমার আশীর্বাদ আপনাকে। ভৈরব ভৈরবীটা গেয়েই ফেললো রে।